মা দুর্গার আগমনের অপেক্ষার আর মাত্র 4 মাস। ইতিমধ্যেই বেশ কিছু ক্লাবের কিন্তু দুর্গাপুজোর সূচনা হয়ে গেছে। খুঁটি পুজো দিয়ে বেশ কিছু ক্লাবের থিম সম্পর্কেও আমরা জানতে পেরেছি। আজকে ঠিক সেরকমভাবেই তোমাদের উত্তর কলকাতার বেশ কিছু জনপ্রিয় দুর্গাপুজোর থিম সম্পর্কে এই ভিডিওটিতে বলবো। প্রথমেই যে পুজোটির কথা বলবো, উত্তর কলকাতার বেশ জনপ্রিয় একটি পুজো, জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব। বিগত বছরেই এই মণ্ডপটিতে দেখতে পেয়েছিলাম মুক্তি। বিভিন্ন আঙ্গিকে সেই মুক্তির বহিঃপ্রকাশ ঘটেছিল। কিছু বেনারসের চিত্র ছিল, কিছু ঘাটের চিত্র ছিল। তার মধ্যে যে শিল্প, সেই শিল্পকলাও কিন্তু ফুটে উঠেছিল। বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন দেবদেবীর ছবি, বিভিন্ন দেবদেবীর সমস্ত স্কাল্পচার কিন্তু মণ্ডপ ঘিরে ছিল। তার সাথে কিন্তু মাতৃ প্রতিমায় এক অভূতপূর্ব ছোঁয়া ছিল। মাতৃ প্রতিমাকে দেখে কিন্তু এক আলাদা মুক্তি খুঁজে পাওয়া যাচ্ছিল। ইতিমধ্যেই এই বছরের খুঁটি পুজো ওনাদের সম্পন্ন হয়েছে। এবছরের থিম উন্মোচন হয়ে গেছে, প্রবাহিনী, কল্পনায় মলয় শুভময়। এরপরে যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। উত্তর কলকাতার ভীষণ জনপ্রিয় এবং আমার একটি পছন্দের পুজোর মধ্যে এই পুজোটি থাকে। বিগত বছরে দেখেছিলাম আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু এই পুজোর থিমে মন কেড়েছিল সারা কলকাতাবাসী। বলা যেতে পারে কলকাতার বাইরে থেকেও কিন্তু মানুষ এই থিম দেখার জন্য ছুটে এসেছিল। ভীষণ সুন্দরভাবে মেট্রো স্টেশন করা হয়েছিল। তার সাথে সাথে কিন্তু মাতৃ প্রতিমায় এক অপূর্ব সুন্দর ছোঁয়া ছিল। মাতৃ প্রতিমার ভীষণ স্নিগ্ধ রূপ ছিল। মা দুর্গাকেও যেন একদম জলের তলার সেই দেবীর মতন লাগছিল। আর মা দুর্গার সন্তানেরা কিন্তু ছিলেন একটি নৌকার মধ্যে। খুবই সুন্দর চারিপাশের অনুভূতি ছিল। ইতিমধ্যে এবছরের কিন্তু ওনাদের খুঁটি পুজো হয়ে গেছে। এবছরের থিমে কিন্তু এক অভিনবত্ব রয়েছে। এআই আশীর্বাদ না অভিশাপ, ভাবনা ও কাজে সুবল পাল। এরপরে যে পুজোটির কথা বলবো, বাগুইয়াটি অশ্বিনীনগর বন্ধুমহল। বিগত বছরে দেখেছিলাম এই পুজোটি দুর্গা পুজোর ঐতিহাসিক নিদর্শন দিয়েছিল। বারোয়ারি, কিভাবে বারোয়ারির সূচনা হয়েছিল, 12 জন বন্ধু মিলে কিভাবে এই দুর্গা পুজোকে বারোয়ারি ভাবে রূপে নিয়ে গেছিল, তারই একটি নিদর্শন কিন্তু খুঁজে পেয়েছিলাম মণ্ডপের মধ্যে। মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন চিত্র ফুটে উঠেছিল। মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু একদম সাবেকি রূপ ছিল। মাতৃ প্রতিমা কিন্তু এখানে দুটি ছিল, একটি ছিল সাবেকি রূপের মাতৃ প্রতিমা, আর একদম মণ্ডপের মধ্যস্থলে যে প্রতিমাটি দেখতে পেয়েছিলাম সেটির কিন্তু এক আলাদাই রূপ দেখেছিলাম আমরা সবাই। এই বছরে ইতিমধ্যে কিন্তু ওনাদের খুঁটি পুজো হয়ে গিয়েছে। এবছরের উপস্থাপনা হতে চলেছে বাংলা ও বাঙালি। সৃজনে রয়েছেন সম্রাট ভট্টাচার্য। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে গোলাঘাটা সম্মিলনী। বেশ ঐতিহ্যবাহী, বেশ পুরনো একটি পুজো কিন্তু এই গোলাঘাটা সম্মিলনীর পুজো। প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর থিম, খুব সুন্দর সুন্দর স্থাপত্য নিদর্শন দিয়ে থাকে এই গোলাঘাটা সম্মিলনীর পুজো। বিগত বছরে ইতালির একটি গির্জা করা হয়েছিল। এই মণ্ডপটির ভিতরে কিন্তু বিভিন্ন সুন্দর চিত্র ফুটে উঠেছিল। মণ্ডপটির ভিতরে বিভিন্ন সুন্দর শিল্পকলা, একদম সেই গির্জার মধ্যে যেরকমটি স্থাপত্যে রয়েছে ঠিক সেরকম ভাবেই কিন্তু মণ্ডপটির মধ্যেও গড়ে তোলা হয়েছিল। মাতৃ প্রতিমার রূপ কিন্তু ছিল ভীষণই কোমল। মা দুর্গা কিন্তু ছোট্ট গণেশকে কোলে নিয়েছিল। খুব স্নিগ্ধতার রূপ, খুব মমতাময়ী তার রূপ। ইতিমধ্যে ওনাদের ব্যানার উন্মোচন হয়ে গিয়েছে। এবছরের ভাবনা রয়েছে ব্রেক ফেল, সৃজনে রয়েছেন মানস রায়। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাব। সমগ্র বরানগর অঞ্চলের মধ্যে কিন্তু বেশ পুরনো, বেশ সুন্দর একটি পুজো করে থাকে বন্ধুদল স্পোর্টিং ক্লাব। বিগত কিছু বছর ধরে কিন্তু ওনাদের নিত্য নতুন থিমের মাধ্যমে মানুষকে চমক দিয়ে চলেছে। বিগত বছরের থিম ছিল মাটির টানে। ভীষণ সুন্দরভাবে থিমটিকে বর্ণনা করা হয়েছিল। মণ্ডপের মধ্যে কিন্তু বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জিনিস আমরা দেখতে পেয়েছিলাম। কৃষকদের বিভিন্ন নিদর্শন আমরা দেখতে পেয়েছিলাম। আর মাটির ছোঁয়া তো ছিলই তার মধ্যে। বিভিন্ন আঙ্গিকে সেইটিকে দেখানো হয়েছিল।
অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমায় সেজে উঠেছিল। শিল্পী পরিমল পালের তৈরি মাতৃ প্রতিমা কিন্তু ছিল নজর কাড়া, আর ভীষণ সুন্দরভাবে সেইটিকে কিন্তু তুলে ধরা হয়েছিল। মায়ের হাতে কিন্তু অস্ত্র জায়গায় ছিল ধান। ইতিমধ্যে এবছরের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে। কাল পর্বে পড়লুক আলো, প্রীতম এবার প্রদীপ চালো। এরপর পুজোটির যেটি কথা বলবো সেটি হচ্ছে নলিন সরকার স্ট্রিট। খুব পছন্দের তালিকার মধ্যে এই পুজোটি কিন্তু থাকে আমাদের সকলেরই। হাতিবাগান অঞ্চলের মধ্যে ভীষণ জনপ্রিয় একটি পুজো নলিন সরকার স্ট্রিট। বিগত বছরে শিল্পী প্রদীপ্ত কর্মকার সাজিয়ে তুলেছিলেন এই মণ্ডপটিকে। থিমের নাম ছিল শহরনামা। ভীষণ সুন্দর বিভিন্ন আঙ্গিকে কিন্তু থিমটিকে বর্ণনা করা হয়েছিল। একদম স্বল্প পরিসরের মধ্যে এত সুন্দর করে ব্যাপারটিকে বোঝানো হয়েছিল। মণ্ডপের ভেতরে কিন্তু আমরা ছোট ছোট ঘরবাড়ি লক্ষ্য করতে পেরেছিলাম, সেই শহরনামা দৃশ্যটি লক্ষ্য করতে পেরেছিলাম। তার সাথে ছিল কিন্তু একদম অভিনব একটি মাতৃরূপ। মাতৃরূপের মধ্যে কিন্তু আমরা একটা আলাদা ছোঁয়া দেখতে পেয়েছিলাম। ইতিমধ্যে কিন্তু ওনাদের খুঁটি পুজো হয়ে গিয়েছে। এবছরের থিম সম্পর্কেও আমরা জানতে পেরেছি। রূপান্তর, টিম বাই সনাতন দিন্দা। এরপর যে পুজোটির কথা বলবো সেটি দমদম তরুণ দল। আমার ভীষণ পছন্দের একটি পুজো দমদম তরুণ দল। বিগত বছরে থিম ছিল সাদা নীল। খুব সুন্দরভাবে ঐতিহাসিক নীল বিদ্রোহকে বা নীল চাষকে কিন্তু মণ্ডপের বিভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পেয়েছিলাম। ভীষণ সুন্দরভাবে কিন্তু থিমটিকে ফুটিয়ে তোলা হয়েছিল মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে। তার সাথে ছিল কিন্তু অপূর্ব সুন্দর বেশ কিছু চিত্রকলা, তার সাথে সাথে ছিল কিন্তু বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। মণ্ডপের মধ্যে কিন্তু আমরা লাইভ সুতো বোনা বা তাঁত বোনা দেখতে পেয়েছিলাম। আর তার সাথে ছিল কিন্তু দারুণ সুন্দর মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার হাতেও কিন্তু সেই তাঁত বোনা বা সুতো বোনার যে রিল সেটি কিন্তু ছিল। ইতিমধ্যে এবছরের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে। এবছরের থিম শিল্পে রয়েছে 25-এ তরুণের বন্ধু প্রবীণ পূর্ণেন্দু। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে কুমারটুলি সার্বজনীন। কুমারটুলি মানেই হচ্ছে শিল্পের আতুর ঘর, মৃৎ শিল্পের আতুর ঘর। মাতৃ প্রতিমা সেজে ওঠে এই কুমারটুলিতেই। আর সেই কুমারটুলির পাশেই কিন্তু কুমারটুলি সার্বজনীনের পুজো মণ্ডপে বিগত বছরে আমরা দেখেছিলাম কৃষকদের গল্প। বিগত বছরের থিম ছিল ক্ষুধা। ভীষণ সুন্দর করে জিনিসটিকে বর্ণনা করা হয়েছিল। মণ্ডপের বিভিন্ন অংশে আমরা কৃষকদের জীবনী লক্ষ্য করতে পেরেছিলাম। মাতৃরূপেও যেন সেই ভাবটি বহিঃপ্রকাশ ঘটেছিল। মাতৃরূপের কিন্তু ভীষণ সুন্দর একটি আলাদাই আঙ্গিক খুঁজে পাওয়া গেছিল। মাতৃরূপ ছিল ভীষণ সুন্দর। ইতিমধ্যে কিন্তু ওনাদের ভাবনা সম্পর্কে কিছুটা হলেও আভাস পাওয়া গেছে। এবছরের ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে থিম শিল্পে রয়েছেন দেবজ্যোতি জানা। তোমাদেরকে উত্তর কলকাতার বেশ কিছু জনপ্রিয় দুর্গাপুজোর থিম সম্পর্কে এই ভিডিওটিতে বললাম। কেমন লাগলো ভিডিওটি, আর কার কার উত্তর কলকাতার কোন পুজোটি সব থেকে বেশি পছন্দের অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।